নমস্কার বন্ধুরা, আমি দেবজানি। আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি না একদমই নয়, আজকে কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব না। রোজ রোজ আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করি, আপনারা সেই রেসিপিগুলো দেখে বানাতে বানাতে বোর হয়ে পড়েছেন, ঠিক তাই না? আজকে আমি কোনো রকম রেসিপি ছাড়াই আজকে সাবান বানাবো, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সাবান আমরা প্রত্যেকেই দোকান থেকে কিনে থাকি, কিন্তু বাড়িতে একদম অল্প উপকরণে ঘরোয়া পদ্ধতিতে যে সাবানটা আমি বানাবো সেটা স্কিনের জন্য খুবই ভালো। বাজারের কেমিক্যালযুক্ত সাবানের থেকে আমার বাড়িতেই বিনা কেমিক্যালের সাবানের জন্য কিন্তু স্কিন খুব ভালো থাকবে। তার জন্য কিন্তু বাড়িতেই আমি সাবান তৈরি করব। আর সাবান বিভিন্ন রকমের তৈরি করা যায়। আমি আগেও আমার চ্যানেলে রয়েছে, টমেটোর সাবান রয়েছে, আরও অনেক কিছুর সাবান রয়েছে। তো আজকে আমি যে সাবানটা তৈরি করব, নিম হলুদের সাবান। নিম পাতা আমাদের স্কিনের জন্য কতটা উপকারী আমরা জানি, কিংবা হলুদ দুটোই কিন্তু প্রচুর পরিমাণে কার্যকরী। আর একটা নিম পাতার ডালা আমি তুলে এনেছি আগে থেকে, সেটাই বাবু নিয়ে দেখুন আপনাদেরকে দেখাচ্ছে। আর এই যে দেখুন হলুদ গাছ বাগানে লাগানো ছিল, তো লাগানোর পর কিন্তু খুলে আনা হয়েছিল, হলুদটাকে বাগান থেকে তুলে আনা হয়েছিল। আর বেশ কয়েকটা হলুদ এইখানে পড়ে থেকে গেছিলো, 1 বছর ধরে পড়ে থেকে গেছে। তারপরে দেখি না পরের বছর একদম বড় বড় হলুদের গাছ হয়ে গেছে। আর এই হলুদ গাছগুলোর ভেতরে খুললে কি সুন্দর সুন্দর হলুদ হয়েছে। তো ভাবলাম সেই হলুদগুলোকে স্কিনে যদি অ্যাপ্লাই করা যায় কীরকম হয়। তবে হলুদ বেটে বিভিন্ন রকমভাবে সেটাকে করা যায়, তো সেরকমভাবে না করে আমি যদি একদিন বেশ কিছুটা হলুদ আর নিম পাতা দিয়ে সাবান বানিয়ে ফেলি না, এখন চলবে 2 থেকে 3 মাস ধরে সেই সাবানগুলো। তার জন্য আমি এখানে একটা কোদাল এনেছি, দেখতে হবে কোনটা খুললে পর তার নিচে হলুদটা রয়েছে। সকালবেলা উঠে অনেক সময় নিম পাতা খাওয়া হয় না, তার জন্য বাবু বলছে এটা। আর সকালবেলা উঠে পড়া নিম পাতার ওষুধ খাওয়া। কোদালটা দিয়ে বেশ কয়েকবার মারার পর কিন্তু বেশ অনেকগুলো হলুদ বেরিয়েছে দেখুন। আরও যদি এরকম বাগানের হলুদ থাকে না, তাহলে আরোই ভালো হয়। আর এই কাঁচা হলুদ খেলেও কিন্তু শরীরের জন্য খুবই উপকার। বেশ কয়েকটা হলুদ কিন্তু নিয়ে নিয়েছি সাবান বানানোর জন্য। আমার এই হলুদগুলো হলেই হয়ে যাবে। চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। হলুদটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। মুখের মধ্যে ছোট্ট একটু হলুদের টুকরো ফেলেও দিয়েছি। হলুদ খেতে ভালো লাগে, হলুদ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, তার জন্য খেয়ে নিয়েছি। আর হলুদ খেলে দেখবেন মুখটা ভীষণ হলুদ হলদে হলদে হয়ে যায়, ভালো লাগে। খাওয়ার সময় একটু তিতকুড়ি ভাব লাগে, তারপর যখনই মুখটা দেখবেন না খুব হাসি পায়, এতটাই হলুদ হলুদ হয়ে যায়। তো হলুদগুলোকে আমি কিন্তু হলুদের এই ছালটা আর তুলব না, কারণ আমি হলুদটাকে মিক্সচার মেশিনের মধ্যে পেস্ট করে নেব। তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে সেই রসটা আমি সাবানের মধ্যে দেব। তবে এই ছালটা না তুললেও চলবে। আর একদমই যখন এক্ষুনি তুলে এনেছি, এই ছালের আর বিশেষ কোনো নেই। তো একটু রিং রিং সাইজে কেটে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব, যাতে পেস্ট হতে সুবিধা হয়। এই যে হলুদটা দেখুন, একদমই যেন আঁশটা নেই বললেই চলে। বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, আবার গরমে ঘামও বেরোচ্ছে। ঠিক এই রকমই সিজনের মধ্যে কিন্তু প্রচুর জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা বিভিন্ন রকম হয়ে থাকে। আর এইরকম যখনই বৃষ্টি পড়বে আবার গায়ে ঘাম দেবে না, সাবান তো না মাখলেই নয়। তো ঠিক সেই সময় যদি এই রকম উপকারী একটা সাবান মাখা যায়, স্কিনের জন্য কিন্তু খুবই ভালো হবে। আর এই সময় দেখবেন বর্ষার জল পড়লে অনেকেরই স্কিনের প্রবলেম আছে। বর্ষার জল পড়লে সেই স্কিনের প্রবলেমটা বেড়ে যায়। আমারও রয়েছে, কিন্তু আমার পায়ে এতটাই চুলকানি হয় বর্ষার জল পড়লে, তো নিম পাতা হলুদ বেটে মাখলে পর না অনেকটাই চুলকানি কমে যায়। তো এইরকমভাবে যদি সাবান ব্যবহার করা যায় না, এক্সট্রা আর বেটে মাখার কোনো প্রয়োজন হবে না। নিম পাতা হলুদটাকে এরকমভাবে সাবান বানিয়ে ফেলবেন। আর এমন কোনো কিছু উপকরণ কিন্তু লাগবে না, দুটো উপকরণ তো আপনাদের দেখিয়ে দিয়েছি। আর যেটা দেখাবো সেটা যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন। আমি নিম পাতাগুলোকে দিয়ে দিচ্ছি এই হলুদের মধ্যে। বিশেষ করে বর্ষাকালে জলটা, বৃষ্টি কাদা সমস্ত কিছুর মধ্যে কিন্তু জলে প্রচুর পরিমাণে জীবাণু থাকে। আর সেই জীবাণু যখন গায়ে হাতে পায়ে লাগে না, প্রচুর স্কিনের সমস্যা হয়। আর বাবু দেখুন এখানে আমার কাছে এসে দুষ্টামি করছে। তো সেই স্কিনের সমস্যা দূর করার জন্য এরকম সাবান বাড়িতে বানিয়ে ফেলুন।
নিম পাতা হলুদ দিয়ে দিয়েছি। এবার মিক্সারের জারে ঢাকনাটা লাগিয়ে ভালোভাবে এটাকে পেস্ট করে নেব। কি দারুণ একটা স্মুথ পেস্ট হয়েছে দেখুন। এইবার প্রথমে যেটা করতে হবে, আমি উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি একটু আগে রান্না করছিলাম, সেই কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটাও গরম হয়ে গেছে ভালোভাবে। আর আমি এখানে আস্ত একটা গ্লিসারিন নিয়েছি। এই দেখুন, এই গ্লিসারিনগুলো আমি কিন্তু অনলাইন থেকে অর্ডার করেছি। আপনারা যে কোনো স্টেশনারি দোকানে এগুলো পেয়ে যাবেন। যদি না পান তাহলে অনলাইনে অর্ডার করতে পারেন। আর যদিও সেটাও না সম্ভব হয়ে থাকে, শীতের যে গ্লিসারিন সাবানগুলো, সেই সাবানগুলো একটা মাপ বুঝে দিয়ে দিতে হবে। 2 কি 3টে, ধরুন 2টো সাবান তৈরি হবে, তার জন্য একটা গ্লিসারিন সাবানের প্রয়োজন। এরকমই একটা মাপ বুঝে গ্লিসারিন সাবান দিয়ে এই সাবানগুলো কিন্তু আপনারা তৈরি করতে পারেন। তবে গ্লিসারিনটা গলাতে হবে। আর গ্লিসারিনটা কিন্তু ডাইরেক্ট আগুনে দিয়ে গলাতে যাবেন না। আর ডাইরেক্ট আগুনে দিয়ে যদি গলাতে যান তাহলে সেটা কিন্তু মানে পুড়ে যাবে, গলবে না সঠিকভাবে। তার জন্য আমি এখানে কিছুটা গরম জলের ওপর এই গামলাটা বসিয়ে দেব, এই পাত্রটা। এবার একা একাই গরম জলটা যত ফুটবে, এটা তাপ পেয়ে গ্লিসারিনটা একা একা ভালোভাবে গলে যাবে। আর হ্যাঁ, গ্লিসারিনটা যেহেতু একটু বড় রয়েছে, আপনারা চাইলে ছুরি দিয়ে কেটেও এই গ্লিসারিনটা গলাতে দিতে পারেন। আমি কিন্তু কাটিনি, তবে কাটা প্রয়োজন ছিল। না কাটলেও পর একদম বসানোর সঙ্গে সঙ্গে কীভাবে গলে যাচ্ছে দেখুন গ্লিসারিনটা। প্রায় অনেকটাই গলে এসেছিলো। আর তারপরে আমি একটু খুন্তি দিয়ে কেটে কেটে ভেঙে ভেঙে দিচ্ছি। ভেঙে ভেঙে দিলে পর না খুব তাড়াতাড়ি গলে যায় আর কি, নাহলে একটু দেরি হয়। কতটা গলে গেছে দেখেছেন? আমি এখানে আর 2টো জিনিস নিয়েছি সাবানের জন্য। 3টে জিনিস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, হলুদ আর নিম পাতা আর এদিকে গ্লিসারিন। আর 2টো জিনিস হলো, এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি। ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। শুধু ত্বকের জন্য নয়, এমনিতে পুরো শরীরের জন্য। অনেক সময় যখন শরীর দুর্বল হয়ে যায় বা অনেক কিছু সমস্যা হয়ে থাকে, তখন ডাক্তাররা দেখবেন ভিটামিন ই ক্যাপসুল দেয়। ভিটামিন ই ক্যাপসুল আমাদের খাওয়া এমনিতে খুবই ভালো। আর এই যে অ্যালোভেরার আমি একটা পাতা নিয়েছি, এখান থেকে ভেতরের জেলি অংশটা বের করে নেব। সেই জেলি অংশটা সাবানে দেব। এই অ্যালোভেরার জেল যে কতটা উপকারী নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই জানেন। এই জেল ব্যথায়, অনেক সময় যখন গোড়ালি ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, কোথাও কোনো জায়গায় পড়ে গিয়ে ব্যথা হয়, এই অ্যালোভেরা জেল কিন্তু খুবই আমাদের উপকারী আছে। এই অ্যালোভেরা জেলের অনেক রকম উপকারিতা আপনাদের বলেছি, তবে আজকে এই জেল কিন্তু আমি ত্বকের জন্য ব্যবহার করব। এই জেলটা সিলের নোড়াটা দিয়ে কিন্তু আমি একটু চাপ দিয়ে জেলটা বের করে নিয়েছি। এইবার অ্যালোভেরার জেলটা এই গ্লিসারিনের মধ্যে দিয়ে দেব। গ্লিসারিনটা খুন্তিটা দিয়ে নেড়ে দিচ্ছি। আর গ্লিসারিনটা সম্পূর্ণ গলে গেছে দেখুন। গলে যাওয়ার পর দেখুন ঠিক একটা জলের আকার ধারণ করেছে। এইবার আমি যেটা দেব, ভিটামিন ই ক্যাপসুল। দিয়ে দিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। সব কিছু যা যা দিলাম সব কিছুই ত্বকের জন্য উপকারী। অ্যালোভেরা জেল না এমনিতেই আমরা মেখে থাকি ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য অ্যালোভেরা জেলটা। তার জন্য এখানে সাবানে সেই অ্যালোভেরার জেলটা আমি ব্যবহার করলাম। এইবার আমি এখানে যেটা দেব, নিম পাতা আর হলুদের সেই যে পেস্টটা করেছি সেখান থেকে রসটা বের করে দিয়ে দেব। একদমই শুকনো একটা থকথকে অংশ বেরোবে দেখলাম। হালকা হাতে চাপ দিলেই রসগুলো সব পড়ে যাচ্ছে। হালকা হাতে চাপ দিয়ে দিয়ে যতটা রস বের করানো যায় ততটা আমি বের করে নেব। এই যে এইগুলো যে বেরোবে, নিম পাতা আর হলুদের এই যে মানে এটা খোসাটা, এইটা কিন্তু ফেলে না দিয়ে স্নানের আগে মেখে নিতে পারেন।
ত্বকের জন্য প্রচুর প্রচুর পরিমাণে উপকারী, সেটা আর কি বলবো আপনাদের, বলার বিশেষ কিছুই নেই। ভালোভাবে আমি কিন্তু খুন্তিটা দিয়ে, খুন্তির পেছনটা দিয়ে নেড়ে দিচ্ছি এটাকে। একটু আলাদা কালার চলে এসছে, কালারটা আসার কারণে এটা হলুদ দেওয়া আছে না, শুধু যদি নিম পাতা দিয়ে হতো একদমই সবুজ সবুজ হতো, হলুদ দেওয়ার কারণে এটা একটা ডিসকালার হয়ে যাবে। আমি এখানে একটা সাবানের মোল্ড নিয়েছি, বিভিন্ন ধরনের আকার দেওয়া হয়েছে এই মোল্ডে। আর এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি, এই রকম বাটিতেও আপনারা বসাতে পারেন। মোল্ড যদি আপনাদের কাছে না থাকে, নাও পেয়ে থাকেন, এরকম বাটিতে বসিয়ে দেবেন। আর এই মোল্ড হলে তো আর কোনো কিছু বলার নেই, খুব সহজে উঠে যাবে। 4টাতে আমি দিয়ে দেব, তারপর যদি বেশি হয় তাহলে বাটিতে দেব। আর এই যে সাদা সাদা ভোঁড়া ভোঁড়া মতন উঠছে, একটা ছোট চামচ দিয়ে এগুলো তুলে দিতে পারেন। আর এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, কিছু সময় যদি রেখে দেওয়া যায়, যে পাত্রে থাকবে সেই পাত্রেই কিন্তু জমাট বেঁধে যাবে, যেহেতু গ্লিসারিনটা রয়েছে সেই জন্য। যতটা ছিল আমি দিয়ে দিলাম, বাড়িতেই বসিয়েছি তাই আর 2টো বাটিতে দিলাম না, একটাতেই দিয়ে দিয়েছি। আমি এখানে একটা চা চামচ নিয়েছি, এই ভোঁড়াগুলো তুলে ফেলে দেব। একদম ভালোভাবে ভোঁড়াগুলো তুলে পরিষ্কার করে নেব, তাহলে সাবানটা খুবই স্বচ্ছ হবে। তো সাবানের মোল্ডে আমি তো এবার সাবানটা বসিয়ে দিয়েছি, এইবার এটাকে 2 থেকে 3 ঘন্টা নর্মাল, যে কোনো নর্মাল জায়গায় রেখে দেবো। ভুল করেও ফ্রিজে ঢোকাতে যাবে না, যে কোনো নর্মাল জায়গায় রেখে দিলে এমনিতেই দেখবেন একদম সুন্দর শক্ত হয়ে যাবে। হ্যাঁ, আমি ভুল বললাম, নর্মাল জায়গা নয়, নর্মাল টেম্পারেচারে, আমি সেটাই ভুলে কিন্তু নর্মাল জায়গা আপনাদের বলে ফেলেছি। তবে 2 থেকে 3 ঘন্টা পর আমি ফিরে আসছি, আর সাবানটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে সেটা আপনাদের দেখাবো। বলেছিলাম কিন্তু 2-3 ঘন্টা পর ফিরে আসবো, 2-3 ঘন্টা পর না এসে বেশ অনেক ঘন্টা পরেই এসেছি, একটা কাজের জন্য দেরি হয়ে গেছিলো। তো এবার সাবানটা আনমোল্ড করব, কতটা সুন্দরভাবে সাবানটা যে হয়ে গেছে সেটাই আপনাদেরকে দেখাবার। এই যে দেখুন, এটা কিন্তু বাবু করেছে, আপনারা জানেন কিভাবে ও ছটপট করে এরকম ঘেঁটে দিয়েছে, কতটা সুন্দরভাবে বসে গেছে দেখুন, খুব সুন্দরভাবে বসে গেছে। আর এটা উঠতে কিন্তু কোনো অসুবিধা হবে না, বিশেষ করে এই মোল্ডগুলো এতটা সুন্দর, সাবানটা উঠতে একটু অসুবিধা হয় না। আর গ্লিসারিনটা একটু কম হয়ে গেছে, তার সাবানগুলো কতটা সুন্দরভাবে উঠে গেছে দেখুন, আর দেখতে কি সুন্দর লাগছে। এই রকম বিভিন্ন ধরনের মোল্ডে এটা বসানোর জন্য এমন সুন্দর দেখতে লাগছে। আর একটা যে সাবান, সেটা কিন্তু বাবু নিয়ে নিয়েছে। তাহলে বন্ধুরা দেখলেন তো, কত অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে বাড়িতেই দোকানের মতো সাবান তৈরি হয়ে যায়। বিশেষ করে দোকানের মতো ভুল বললাম, দেখতে অন্যরকম। আর এটা স্কিনের জন্য প্রচুর প্রচুর ভালো। দোকানে যেগুলো থাকে সেগুলোতে কিন্তু কেমিক্যাল মেশানো থাকে, স্কিনের জন্য খুব একটা ভালো নয়। তো বিভিন্ন ধরনের সুগন্ধি দেওয়া থাকে, তার জন্য আমাদের খুব ভালো লাগে। এটা নিম হলুদের সাবান, গায়ে স্কিনের জন্য কিন্তু প্রচুর উপকারী একটা সাবান। এরকমভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, কি সুন্দর হবে। আর এটা স্কিনের জন্য তো খুব ভালো, বাড়িতে ব্যবহার করবেন। তাহলে আমি যেটা সহজভাবে আপনাদের দেখালাম, যদি সেটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। টাটা, বাই বাই।